আপনারা এখানে দেখছেন প্রতিদিনের আমার বিকালের যে কাজ সেটা করছি, মানে কপির পাতাগুলো ছেটে রাখছি। কিন্তু বাদ বাকি এখানে আরও আমি ছাড়াও তিনজনা আছে, দুজনা দেখতে পাচ্ছেন আর একজন এক সাইডে। এরা কিন্তু এখানে আরেকটা ফসলের সূচনা করতে সাহায্য করছে। তো যাই হোক, এই সময়ের আরও দুটো ফসল এই কপি শেষ না হতে হতে রেডি করে ফেলতে পারবো। তো যাই হোক, সম্পূর্ণ ভিডিওটা দেখুন, আমি কি করলাম জমিতে, মানে করছি জমিতে, সেটা আপনারা দেখুন। কপির জমিতে এখন সন্ধ্যার আগেই পাতাগুলো ছেটে রাখছি, কিন্তু কথা হচ্ছে কপি তো কাটতে কাটতে জমিটা একসময় ফুরাবে, মানে আর কয়েকদিনের ভিতরে মোটামুটি জমির ম্যাক্সিমাম ফুরিয়ে যাবে। এখনো পর্যন্ত জমির 50% হয়নি, মানে 40% এখানে কেটে কমপ্লিট করা হয়েছে। তো এর মাঝে কোন ফসলটা করা যায় সেটা আজকে আপনাদের এই ভিডিওতে দেখাবো। দেখুন, এখন রোপণ চলছে, কি রোপণ চলছে দেখাচ্ছি। আর একপাশে মাচা কমপ্লিট করা হয়েছে, সেই মাচাতে কি আছে আপনাদেরকে দেখাবো। তো কপির জমি কয়েকদিনের ভিতরে কেটে কমপ্লিট হবে, সাথে সাথে আরেকটা ফসল আমাদেরটা কিন্তু কয়েকদিনের ভিতরেই নিতে পারবো। দেখুন ধারণাটা কি আর কিভাবে কি করছি, এবার বিস্তারিত আপনাদের সঙ্গে তুলে ধরছি। তো প্রথম ফসলের ধারণা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে এইগুলো উচ্ছে এবং কিছু করলার বীজ, মোটামুটি 5 রকমের বীজ আমি ভিজিয়েছি। তারপরে আপনারা যারা আমার ভিডিও দেখেন একটু খেয়াল করে দেখবেন, যেদিন রোপণ করেছিলাম জমিতে তার ভিডিও আপনাদেরকে দিয়েছিলাম। যখন ফুলকপিতে ছোট ছোট গুটি আসছে, কোনো গাছে আসেনি, ঠিক সেই অবস্থায় এগুলো মাটিতে বসানো ছিল। তা আজ প্রায় 20 দিন আগের কথা। তো সেখানে আজ মাচা দিয়েছি। আসুন মাচাটা কিভাবে দিলাম দেখাই আপনাদেরকে। আপনাদের যে উচ্ছের কথা বলছিলাম, এই হচ্ছে সেই উচ্ছের মাচা। দেখুন এখানে মোট আমার এখনো 5টা মাচা কমপ্লিট হয়েছে, একটা দুটো, এই লম্বায় প্রায় এক একটা মাচা এটা এখানে 120 হাত মতো লম্বা। তো গাছগুলো দেখুন উঠে গেছে, এই যে আরেকটু কাছে ধরি, দেখুন এই যে গাছগুলোর চেহারা। তো প্রায়ই মাথা দেখা যাচ্ছে 2-1টা করে। এখানে মাঝে এইটুকু গ্যাপ দিয়েছি, পরেরটা এর থেকে বেশি গ্যাপ দিয়েছি। দেখুন 4টে করে ফুটো, আর মোটামুটি আপনার 4 হাত মতো লম্বা এক একটা মাচা। 1 হাত, 2 হাত, 3 হাত, 4 হাত, এক একটা মাচা এখানে 4 হাত মতো আমরা চওড়া করেছি। তো এই হচ্ছে ভিতরে কপি। এখনো দেখছেন কাটা চলছে, কয়েকদিনের ভিতরে ক্লিয়ার হয়ে যাবে। তো এই কপির ভিতরেই আমরা উচ্ছে গাছগুলো বেডের ওপর দিয়ে বসিয়ে দিয়েছিলাম, আপনাদের আগে বলেছি, দেখিয়েছি সেটা ভিডিওতে। চারপাশটা আস্তে আস্তে অল্প একটু ঘুরে দেখাই। এখন জমির পজিশন হচ্ছে এই দেখুন, অনেক কিন্তু কেটে কমপ্লিট করা হয়েছে। ওই পাশে দেখুন ম্যাক্সিমাম ওইদিকে কিন্তু শেষ হয়েছে কপি কাটা, জমি শেষ। আর এই দিকে এখনো কিন্তু আছে, এইগুলো একটু লেটে লাগানো, সেই জন্য এইদিকে এখনো কিন্তু কমপ্লিট হয়নি কাটা। তো যাই হোক, এর ভিতর দিয়ে এই মুহূর্তে পিছনে যদি দেখাই তাহলে দেখতে পাবেন এখানে আমরা বেগুনের চারা রোপণ করছি। চারাগুলোর ভিতরে ঘাস দেখতে পাচ্ছেন, আপনাদের আগে দেখিয়েছিলাম, এখানে চারা ফেলেছিলাম। এটা হচ্ছে সেই কালো বেগুনটা, লম্বা যে কালো বেগুনটা, চারা খারাপ ওঠেনি, দেখুন এই দেখুন। তো আজকে জমিতে রোপণ করব, আজ জমিতে রোপণ করব, এখানে সেই জন্য তুলতে আসলাম চারাগুলো। এই চারাগুলো হচ্ছে সেই অক্সিতা ভ্যারাইটি, একদম রোপণ করার মতোই হয়েছে। তো দুটোই, কিছু সাদা এবং কিছু কালো রোপণ করব। এখানে ঘাসগুলো মারতে হবে, এখানে কটা ঘাস হয়েছে। তো বেডের দুই পাশ দিয়ে, বেডের একটা পাশ দিয়ে আমরা চারাগুলো রোপণ করছি। ধরুন এই একটা বেড হলো, এই যে বেড দেখতে পাচ্ছেন, এই বেডের একটা পাশে সাইডে ড্রেনের উপর দিয়ে লাগিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন আপনারা, এই হচ্ছে একটা পাশ দেখতে পাচ্ছেন, ওই পাশ। তারপরে ওই ড্রেনে যখন লাগানো হচ্ছে, এই ড্রেনের এই পাশে লাগানো হচ্ছে, ওই দেখুন উপরে খেয়াল করুন ওইদিকে। তারপরে একটা ড্রেন ফাঁকা দিচ্ছি, এই ড্রেনটা একটা ফাঁকা যাবে, এই ড্রেনে একটাও লাগাবো না। তারপরে আবার এই ড্রেনের এই পাশটাতে লাগাবো, এই যে সারি, কপির সারিটা এই সারি দিয়ে লাগিয়ে দেবো। তাহলে এই ড্রেনের এই সারিতে লাগালাম, মানে যেহেতু ডাবল বেড ছিল, এ পাশের এই সারিতে লাগানো বাদ থাকছে, পরের ড্রেনের এটা লাগানো বাদ থাকবে, মানে পরের ড্রেনের ওই সাইড। আমি দুটো ড্রেনের দেখুন মাঝের ড্রেনে দাঁড়িয়ে আছি, এই ড্রেনটার এই পাশ আর পাশের ড্রেনটার ওই পাশ দিয়ে লাগানো হচ্ছে। এতে মোটামুটি দুটো চারার ডিস্টেন্স থাকছে 2.5 হাত মতো, 2.5 হাত কি 3 হাত চওড়ার উপরে ডিপেন্ড করবে। এবার যখন এই দুটো চারার যে লাইন গেল, তাহলে 2.5 হাত ফাঁকা গেল, পরের বেড টোটালি গ্যাপ থাকলো, পরের বেডে গিয়ে আবার এই পাশ দিয়ে বসলো, তাহলে আবার 2.5 হাতের ডিস্টেন্সের আর দুটো লাইন গেল।
মাঝে করে একটা বেড করে ফাঁকা যাচ্ছে। এইভাবে সম্পূর্ণ জমিতে আমরা এখানে চারাগুলো রোপণ করে দিচ্ছি। একবারে তুই বেশি মাটি নিয়ে নিস, চাপ দিতে অসুবিধা হয়। অল্প মাটি দিয়ে একটা চাপ দিয়ে পরে সেকেন্ড চাপ, যখন চাপ দিয়ে আর একটু সাইডতে মাটি নিয়ে নিবি। বেগুনগুলো এই সময় রোপণের আপনার মাপ হচ্ছে চারা থেকে চারা 2 হাত দূরত্ব রেখেছি, কোথাও কোথাও 2 হাতের কমও আছে, আর লাইন থেকে লাইনের দূরত্ব 2.5 হাত মতো হলো। সেটা বেডের উপরে নির্ভর করছে। বাস লাগিয়ে দে একটু। সোজাকে গোড়া সোজা কর, না পুষে যাবে। হ্যাঁ, আর এই পাশে হচ্ছে সেই উচ্ছের আপনাদেরকে দেখালাম। 1 2 3 4 5, এখনো পর্যন্ত 5খানা আমাদের এখানে মাচা দেওয়া হয়েছে। নিচে যে কপিগুলো আছে খেয়াল করে দেখুন, নিচে যে কপিগুলো আছে এখনো কিন্তু নিচে কপি ধরা, ঠিক না, অনেক নিচে আছে। তো এই কপিগুলো এক এক করে হবে, ওপরে যখন মাচা আটতে থাকবে আর নিচে থেকে কপি আমরা সংগ্রহ করতে থাকবো। কপি শেষ হবে, ওপরে মাচাটাও কিন্তু আমাদের মানে এঁটে যাবে, তারপরে উচ্ছে সংগ্রহ করতে থাকবো। তো এই টেকনিকে পুরো জমিটা এইভাবে আমরা রোপণ করে দেব। একদিকে বেগুন আর একদিকে হচ্ছে উচ্ছে। তো এই ধারণাটা আমি এখন কি করলাম আগাম আপনাদের জানিয়ে দিলাম। আপনারা করলে করতে পারেন, অথবা আপনাদের যদি অন্য কোনো সিদ্ধান্ত থাকে সেটাও করতে পারেন, অথবা এই কপির পরে আপনারা সর্ষে, পাঞ্জাব যে সর্ষে অথবা শর্ট পাঞ্জাব যেটা আছে সেটা করতে পারেন। কপির জমিতে দারুণ হয়। তো এই ছোট্ট ভিডিওটা আপনাদের সঙ্গে তুলে ধরলাম। ভালো থাকবেন সবাই। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। পরের ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করে রাখবেন। হ্যাঁ কি